দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মিত্র যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারি। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র মুরাকাবার হালতের মধ্যে বসে গেলেন, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, এইটা আমাদের কোনো কিতাব না, এইটা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মুফতি নুরুল্লাহ উনি ওনার কিতাব মাশায়েখে চিশতের মধ্যে বর্ণনা করতেছেন। বর্তমান ছাপার মধ্যে নাই, প্রথম ছাপার মধ্যে আছে। খাজা মুঈনুদ্দিন চিশতি দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, আমি যেই মাত্র মুরাকাবার হালতের মধ্যে কবরের মধ্যে ঢুকে গেলাম, কবরের মধ্যে গিয়ে আমি দেখতেছি মুনকার নাকির আমার পীর ভাইরে প্রশ্ন করলো, মার রব্বুকা। আমার পীর ভাই প্রশ্নের জবাব দিতে পারে নাই, আমার পীর ভাই প্রশ্নের জবাব দিতে পারে নাই। দ্বিতীয় প্রশ্ন করলো, মান দিনুকা, তোমার দিন কি? আমার ভাই চক্ষুটা বের করে ফেল করে তাকায় আছে, আমার পীর ভাই প্রশ্নের জবাব দিতে পারে না। তৃতীয়বার প্রশ্ন করলো, ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, এই যে কবরের ভিতরে তোমার, এই যে কবরের ভিতরে রাসূলে পাক তোমার সামনে আছে, তুমি রাসূলের পাকের সম্পর্কে কি বলো? তুমি তোমার জবান বন্দি দাও। যেই মাত্র আমার পীর ভাইকে প্রশ্ন করলো, আমি তাকায় দেখি রে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার পীর ভাই তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব দিতে পারে নাই। এবার যেই মাত্র এই অবস্থা চলতেছে, আমার ভিতরে তো তুফান জারি হয়ে গেছে। একজন তরিকতের আশিক এইরকম ভাবে বিপদে পড়ে যাবে। দেখেন তরিকতের মধ্যে ভর্তি থাকলে কেমন লাভ। অনেক সময় দরবারে সারা বছর যাইতে পারেন না, এ বছরে একবার যান, বাৎসরিক মাহফিলের মধ্যে যান, এইটা আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে। দেখেন আল্লাহর ওলিদের সাথে গোসা মাজা থাকলে, আল্লাহর ওলিদের সাথে কালেকশন থাকলে আপনার কেমন লাভ হইতে পারে। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র এই অবস্থা দেখলেন, খাজা আজমিরি সঞ্জরি ডাক দিয়া বলেন, আমার পীর মুর্শিদ যদি এই মুহূর্তে আমার পীর ভাইয়ের কবরের মধ্যে থাকতো, তাহলে ফেরেশতারা আমার পীর ভাইয়ের আঘাত করতে পারতো না। আমার পীর মুর্শিদ আমার পীর ভাইয়ের কবরের জবাবগুলো অবশ্যই দিতে পারতো। এই কথা বলে আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। यतीम और गरीबों का ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा और कल भी रहेगा। নির্বাচন করব ঠিক আছে, দেশ ডাকে দিলে সুন্দর চলবে, তা যারা আল্লাহর ওলিদেরকে মানে, যারা আল্লাহর ওলি বিদ্বেষী নয়, আমরা তাদেরকেই ক্ষমতায় চাই। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই দেশে যারা মাজার ভাঙেছ, আল্লাহর ওলিদের উপর আঙ্গুল তুলেছ, আমরা তোমাদেরকে চিনে ফেলছি। আমাদের গলায় ছুরি দিতে পারবা, কিন্তু বুট নামক দামি জিনিস আমরা তোমাদেরকে দেব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে বসতে পেরে কে কি খুশি, দুই হাত তুলেন, আল্লাহরে দেখায় দেন, রাসূলরে দেখায় দেন, একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, শাস্ত্রল যেখানে, আসেন আসেন আসেন, নাই কইছেন এই শাস্ত্রলের ভিতরে 4 কাপ 4 কেটলি 5 কেটলি 7 কেটলি চা খায় কেডা? হের ওই যারা কহের ওই পিছনে তারা করে চা ফুড়ে না করতেছে। আমরা এই দলের অন্তর্ভুক্তই না। হ্যাঁ হ্যাঁ, ওতলা কাপ চা 30 কাপ 40 কাপ চা খা মানছে, উষ্টা খাইলে রক্ত বাইরে। এই দিন বেড়া উষ্টা খাইছে, চা বাইরে। আছে না আছে না?
এই যে রোগ আছে না আছে না, এর মানে রোগ তো নাই আরি কুতুরহানে যে উষ্টা হয়েছে ডাক্তারে কইছে রোগ তো আলগা দেওয়া লাগবো। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? কথার মর্ম তো না বুঝলে আমার ঝামেলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। আজকের মাহফিলে আমরা বসতে পেরে খুশি তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন খুশি তো ইনশাল্লাহ? শুকর আদায় করছি সেই রব্বুল। ওনার অনেক সুন্দর কথা, আমিও কথাগুলি শুনছি, অনেক সুন্দর সুমধুর কণ্ঠে উনি যেই সুন্দরভাবে জিকিরের মাধ্যমে আমাদের এই শিক্ষণীয় মাহফিলে কথা বলতেছিলেন, এর মাঝে আমি নেওয়াটা এটা চরম বেয়াদবি হয়েছে। আমি আবারও ক্ষমা চেয়ে সবার সুস্বাস্থ্য কামনা করি আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই গেলাম হ্যাঁ ভাই। সকলে বলুন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। মারহাবা ফিসে থেকে কয়েন, সামনে এলে ভালো হয় না ফিসে থাকলে ভালো হয়? হ্যাঁ আপনারা কথা কইবেন নি? কথা না কইলে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু সামনের দিকে আসেন। আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সামনের দিকে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবাই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আলোচনায় একটা গোছানোভাবে যাওয়ার একটা প্রস্তুতি ছিল, যেহেতু উনি ফাঁকি দিয়ে কথা বলছে, কথাগুলো ভালো বলছে, তবে কয়ে যে দিয়ে গেছেন গা হে তো এ এলাকায় চাইলে আরেক এলাকায় গিয়ে আইব। কথা কম ঠিক না? খবর না দিয়ে এনে পুলিশ ফাড়াইলে কামিল হইলে বেশি, তাফা সাফা দুই চারটা হাইলে বাহি সব কিছু কথা কম ঠিক না? আর যদি কোন ঠিক না? আপনি কি তা না করেন? আপনি আমার জিডা হোক ইডি কমু যেগুলা যেমন সেই হোক, আমি কি মন্দ কইছি? এই যেরকম মন্দ কইছি, তবে ওনার কথাগুলা খুব ভালো ছিল। কথাগুলা আমরা যদি নিজের মতো করে নিতে পারি, নিজের মতো করে নিতে পারি, তাহলে আমার সমাজের জন্য ভালো হবে। আল্লাহ কবুল করুক। সকলে বলো না আমিন। আর জোরে বলো না আমিন। মুআজ্জাজ মুহতারাম, আলোচনায় ঢুকতে চাই, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা শিহাবুদ্দিন কালিবি রহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার বডির মধ্যে পচন ধরে না। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। 10 নাম্বার 9 নাম্বার পর্যন্ত আজকে বাদ, 1 নাম্বার 10 নাম্বার যেটা এটার আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 নাম্বার হলো ওয়ামাম মাতা আলা সুন্নাতি ওয়াল জামাতে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদেরকে অনেকে বলে আমরা কোরআনের দল, আমরা হাদিসের দল, আমরা আল্লাহর দল, আমরা তাবলীগের দল, আমরা গাট্টি ফুসকার দল। কথা কয় না? কথা কোন ঠিক না? কিন্তু সঠিক দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? ফকি আবুল্লাহ সামারকুন্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখেন, আমার নবী বলেন যে শোনো সাহাবীরা, এই বনি ইসরাঈল উম্মতের মধ্যে এই 72 দল উম্মত ছিল, কিন্তু ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতাও। আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা, একটা হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন মা হাদিহিল ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন যে দলটা জান্নাতে যাবে এই দলটার নাম কি?
নবী বলে ক্বালু আহলুস সুন্নাত ওয়াল জামাত, ক্বালু আহলুস সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হইতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? ফকি আবু আল্লামা শিহাবুদ্দিন কালিম রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেন যে 10 ধরনের ব্যক্তি যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার বডির মধ্যে কোনো পচন ধরে না, তার মধ্যে 10 নম্বর ব্যক্তি হলো ওয়ামান মাতা আলা সুন্নাতি ওয়াল জামাতে। যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যে আমার রাসূলকে সর্বগুণে মানবে, আল্লাহ রাসূলের এতটুকু মানলাম এতটুকু মানলাম না, নবী উদ্দুর জানে হুদ্দুর জানে না, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? ওই নবী মেরাজও গেছে না, নবী আসিন হেফার, আল্লাহ আসিন হেফার, তুমি আসলা কোন ফার? কথা কয় না, কথা কয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। এই ধরনের হুজুর আমাদের সমাজে নাই নাই, আর জোরে বলেন নাই নাই নাই। আল্লাহ আমাদেরকে সব আলেম থেকে হেফাজত করুক, আমিন বলেন না। আর জোরে বলেন না আমিন। ওয়ামান মাতা আলা সুন্নাতি ওয়াল জামাতে, যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করবে, সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার বডির মধ্যে কোনো পচন ধরবে না। সুবহানাল্লাহ বলতেন না? তো শুনেন, এই ঘটনার উদ্ধৃতিতে জামিউল হাদিসের মধ্যে মুসান্নিফ লিখতেছেন যে একজন আল্লাহর প্রসিদ্ধ ওলি ছিলেন, যার নাম হলো মুহাম্মদ বিন নসর সায়েক। সুবহানাল্লাহ বলেন না? তো উনার তেমন কোনো আমল ছিল না। আলোচনাটা গোছানোর জন্য 2-4টা কথা বলা দরকার। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহাম্মদ বিন নসর সায়েক, উনার নাম হলো নসর সায়েক, উনার সন্তানের নাম হলো মুহাম্মদ। তো আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দার তেমন বড় কোনো আমল কিতাবের মধ্যে উল্লেখ করে নাই। তবে উনার একটা খুব প্রসিদ্ধ আমল ছিল। কোনো এলাকার মধ্যে আশেপাশের গ্রামের, আশেপাশের এই পাশের মহল্লার, পাশের এলাকার, পাশের গ্রামের কেউ যদি মারা যাইতো, যদি খবর পাইতো, তাহলে উনি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করত। সুবহানাল্লাহ বলতেন না? এই জানাজার নামাজে অংশগ্রহণ করতে করতে উনি এমন তক্কার ওলি হয়ে গেলেন, উনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলতেন না? এখন বলতে পারেন হুজুর মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যেই ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুহাম্মদ বিন নসর সায়েক, উনি ওনার সন্তান মুহাম্মদকে ডাক দিয়া বলে, সন্তান, ও আমার সন্তান, শোনো শোনো, তুমি জানো তোমার বাবা প্রত্যেক দিন কোনো না কোনো আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে যায়। এই জানাজার নামাজ পড়তে পড়তে আমার আল্লাহ আমারে অনেক উঁচু মাকামের বলি বানাইছে। ও সন্তান রে, শোনো শোনো, আজকে আমি এমন একটা ঘটনা দেখেছি, জানাজার নামাজ কমপ্লিট করে আজকে আমি এমন একটা ঘটনা দেখেছি, যেই ঘটনাটা তুমি সন্তানের সামনে বলতে চাই। আমাদের সমাজের মধ্যে দেখা যায় সন্তানের সাথে বাবার ভালো কোনো সম্পর্ক নাই, শুধু কুদাকুদির সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তানটা এইরকম হওয়ার পিছনে আপনি একমাত্র দায়ী। আপনার ঘরের ভিতরে সর্বপ্রথম বন্ধু হলেন আপনি বাবা, তারপরে তার একজন কাছের মানুষ হলো তার মা। তাকে যদি ঘরের ভিতর থেকে প্রাথমিক শিক্ষাটা আপনি যদি না দিতে পারেন, বাইরে বড় শিক্ষা দিতে পারেন, কিন্তু আপনার সন্তান মূলত যে শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার সেই শিক্ষাটা আপনার সন্তানের জেহেনে কোনোদিন ঢুকবে না। নবীর আশিকের আরে আমার মুহাম্মদ বিন নসর সায়েক ডাক দিয়া বলি, সন্তান শোনো রে, আমি আজকে এমন একজন আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে গিয়েছিলাম। জানাজার নামাজের মধ্যে 2টা কাজ। একটা কাজ হলো তাকে জানাজার নামাজ শেষ করে, সে একটা কাজ হলো জানাজার নামাজ সম্পূর্ণ করা। দ্বিতীয়টা হলো তারে কবর পর্যন্ত পৌঁছাই দিয়া দাফন কাজ সম্পূর্ণ করা। এই কাজটা যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে, আল্লাহর নবীজি আদেশ দিয়েছেন, আল্লাহর নবী জানায় গেছেন, তার আমল নামার মধ্যে 2 কেরান মানে মিসলু জাবালাইন, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 2 পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকের আরে আমার, ও নবীর প্রেমিকের আরে, শুনেন শুনেন,
আল্লাহর ওলি রাসূল সাইক ডাক দিয়া বলে, সন্তান, ও আমার সন্তান, শোনো শোনো, আমি যেই মাত্র তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম, জানাজার নামাজ 4 তাকবীরের সহিত জানাজার নামাজ সম্পন্ন করলাম। এই জানাজার নামাজের পরে দোয়া করলাম। আমাদের সমাজের মধ্যে জানাজার নামাজের পরে দোয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অনেকেই বলে জানাজার নামাজের মধ্যে দোয়ার কোনো দরকার নাই, না জানাজার নামাজটাই নাকি দোয়া। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেউ মৃত্যুবৃত্তির সাথে আপনার তো বড় শত্রুতা আমি কি লিখে হেবেটার লেগে দোয়া করতেন না? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেউ সাথে কেউ শত্রুতা আমি থাকলে না দোয়া টোয়া বাদ দিলা। কথা কয় না, কথা কয় না, কথা কোন ঠিক না? তা আমাদের সমাজের মধ্যে নামে মুসলমান, কিন্তু তার সাথে তলে তলে মুসলমানের শত্রুতামি আছে। কথা বলেন না, কথা বলেন না? তলে তলে কি আছে? শত্রুতামি আছে, যার কারণে সে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার আর কিছু নাই দুনিয়াতে, শুধু দোয়াটাই আছে। এই দোয়াটা থেকে তারে মাহরুম করে দিলেন, তারে বিচ্ছিন্ন করে দিলেন, তারে বাদ করে দিলেন। আপনার সাথে কি তার শত্রুতামি ছিল? আপনি এত বড় কাজটা কেন করলেন? তারে এত বড় একটা সওয়াবের থেকে আপনি কেন মাহরুম করে দিলেন? আরে একটা মজলিসের মধ্যে 40 জন মিলে যদি কোনো দোয়া করে, এই দোয়ার মধ্যে যদি কোনো ওলি না থাকে, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট আমার আল্লাহ একজনকে বেলায়েতের মালা পরায়া ওই দোয়াটার আমার আল্লাহ কবুল করে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি নসর সাইক ডাক দিয়ে বলি, সন্তান, ও সন্তান রে, শোনো শোনো, আমি যেই মাত্র ওই না আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম, জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে আমি যেই মাত্র তারে কবর পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য চলে গেলাম, ওই কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মধ্যে নামে কয়জন? আরো জোরে বলেন, নামে কয়জন? কবরের মধ্যে 3 জন নামে। কবরের মধ্যে নামানোর সময় যারা নামবে তারা কেউ আপনার পর না, তারা সবাই আপনার আপন। কেউ হয়তো বা সন্তান, কেউ হয়তো ভাই, কেউ হয়তো বা আপনার খালাতো ভাই, মামাতো ভাই, আপনার আলী আওলাদ আপনার এই কবরের মধ্যে নামাবে। এই জন্য শায়েরেরা বলেন, কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকের আরে আমার, ও নবীর প্রেমিকের আরে শুনেন, আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলেন, রে সন্তান শোনো শোনো, আমি যেই মাত্র কবরের কাছে চলে গেলাম, কবরের মধ্যে 3 জন ব্যক্তি নেমে গেল। ওই ব্যক্তিরে কবরের মধ্যে শোয়ানোর জন্য আমি হঠাৎ করে তাকায় দেখি, রে সন্তান, এই কবরের মধ্যে 3 জন না, কবরের ডান দিক থেকে 1 জন নামছে, বাম দিক থেকে আরেকজন নামছে, কবরের ভিতরে লোক হলো 5 জন। আমি মনে মনে চিন্তা করলাম, জীবনে তো এইরকম ভাবে কোনো রকম দেখি নাই, জীবনে তো এইরকম ভাবে কোনো রকম দেখি নাই, জীবনে তো এইরকম কোনো রকম দেখি নাই। এই কবরের মধ্যে দিয়ে 5 জন, দুনিয়ার জমিনের কবরের মধ্যে 3 জন, এই কবরের মধ্যে কেন 5 জন নামলো? এইটার হাকিকত কি হইতে পারে? নসর সাহেব ডাক দিয়া বলে, মৃত ব্যক্তির আওলাদেরা রে, ও মৃত ব্যক্তির আওলাদেরা শোনো রে, ও মৃত ব্যক্তির আওলাদ শোনো শোনো। এই কি কথা বলো, কি এই ওয়াজের শুরুর দিকে শুরু হইল? আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়ে বলে, আওলাদ শুনো, আমি যেই মাত্র দেখলাম কবরে 3 জন না 5 জন, আমি ডাক দিলাম, মৃত ব্যক্তির আওলাদেরা শুনো,
তোমাদের আলায় কি কি এরকম নিয়ম আছে যে তোমরা কবরের মধ্যে 5 জন নামায় দাও? সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা কোন এই কথা কইলে মানছে তারা পাগল কইতো না? যেরকম পাগল কইতো না? কইতো এ পাগল হয়েছে, কত পাগল আইছে গেছে, এ বেটা কইতে হয়েছে, কথা কয় না, কথা কয় না। এবার আল্লাহ নবী বলেন, সন্তান শোনো, আমি যেই মাত্র ডাক দিলাম মৃত ব্যক্তির আওলাদেরা শোনো, এই কবরের মধ্যে তো 5 জন, যেরকম জীবনে এইরকম তো কখনো দেখি নাই, কবরের মধ্যে 5 জন নামে। এবার মৃত ব্যক্তির আওলাদেরা তারা ডাক দিয়া বলতে শুরু করলেন, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ওলি নসর সাইক ডাক দিয়া বলি, সন্তান আমি যেই মাত্র মৃত ব্যক্তির আওলাদেরারে বললাম, মৃত ব্যক্তির আওলাদেরারে শোনো, এই কবরের মধ্যে 5 জন। তোমাদের এলাকার মধ্যে কি এরকম নিয়ম আছে যে তোমরা 5 জন রে কবরের ভিতরে নামাও? যেই মাত্র এই কথা বললাম রে সন্তান, মৃত ব্যক্তির আওলাদেরা বলে, নসর সাহেব এটা কি বলো রে নসর সাহেব, আমরা কবরের মধ্যে 3 জন নামলাম, তুমি 5 জন কোথায় দেখলা? যেই মাত্র এই কথা বললো, আমি যে যাই বলো কিন্তু নিজের চোখ করে কখনো মিথ্যা বানাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন এইরকম বলছে, পরের জন পরের রকম বলছে, কিন্তু আমার চক্ষু দ্বারা যা দেখছি তা কিন্তু সত্য, কথা বলেন ঠিক কিনা? কারণ শরীয়তের ফাইসালা হলো ইন্না আহকামুশ শরিয়াতি তাতাআল্লাকু বিজ্জাওয়াহির। শরীয়তের ফাইসালা হলো, শরীয়তের ফাইসালা হলো জাহিরের উপরে ফতোয়া হবে, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই। যেই মাত্র নসর সাহেব এই কথা বলল, এবার মৃত ব্যক্তির আওলাদেরা ডাক দিয়া বলেন, নসর সাহেব রে, ও নসর সাহেব শোনো রে, ও নসর সাহেব শোনো শোনো, আমরা কবরের মধ্যে 3 জন নামলাম, এইখানে 5 জন কোনো ব্যক্তি নাই। এই কথা বলে যেই মাত্র 3 জন ব্যক্তি লাফ দিয়ে উঠতে শুরু করলো, এই দিক দিয়ে আল্লাহর ওলি নসর সাহেব মনে মনে চিন্তা করলো, তারা যেহেতু না দেখছে কিন্তু আমি তো আমার চর্মচক্ষু দ্বারা দেখছি, তারা দেখি হঠাৎ করে এই না কবরের উপরে বাঁশ দিতে শুরু করলো, বাঁশের পরে কাইতান দিতে শুরু করলো। 3 জন ব্যক্তি একজন এরপর একজন কবর থেকে লাফ দিয়ে উঠতে শুরু করলো, কিন্তু 2 জন ব্যক্তির খবর কেউ নেয় না। আমার আওলাদ রে শোনো, জামিউল হাদিসের মধ্যে আলা হযরত দিনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, নসর সাহেব ডাক দিয়া বলেন, রে সন্তান শোনো শোনো, ও সন্তান রে শোনো শোনো, এই ব্যক্তিরা যেই মাত্র উঠে গেল, আমি মনে মনে চিন্তা করলাম, যেহেতু তারা বলতেছে ওই 2 জন ব্যক্তিরে দেখে নাই, ওই ব্যক্তিরে 2 জন ব্যক্তিরে যেহেতু দেখে নাই, আমার মনে মনে চিন্তা, আমার মনে মনে বাসনা, আমার মনে মনে চিন্তা, আমি তারা যখন চলে যাবে আমি কবরটাকে খুঁড়বো, খুঁড়ে 2 জনকে 2 কোণার থেকে ঘুরতে কবর থেকে উঠাবো। যেই মাত্র এই কথা চিন্তা করে আল্লাহর ওলি আল্লাহর সাথে কালেকশন লাগাইলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কালেকশন লাগাই, মুরাকাবার হালতের মধ্যে বসে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কালেকশন লাগাই। যেই রকম ভাবে সূরাতুল লুকমানের মধ্যে তাফসীরের মধ্যে আসতেছে, আল্লাহর ওলি হযরতে লুকমান, আল্লাহর ওলি হযরতে লুকমান, ওনার বডিটা যখন আজরাইল ওনার রূহটা যখন কবজ করার জন্য আসলেন, আল্লাহর ওলি হযরতে লুকমান নিজের ইত্তেহাদির তাওয়াজ্জুর মাধ্যমে নিজের বডির সাথে খেলামেলা শুরু করলেন। আল্লাহর ওলি নিজের বেলায়েতের মাধ্যমে আল্লাহর সাথে খেলা শুরু করতে লাগলেন। আচ্ছা বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
পানি পানি রব উঠিবে, কোথাও পানি মিলবে না। পানি পানি রব উঠিবে, কোথাও পানি মিলবে না। আরে শরবতে কাও সারি পিলাইবেন দয়াল নবীজি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাহাদিনাবি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি হযরতে মুহাম্মদ বিন নসর সায়েক যেই মাত্র আল্লাহর সাথে কালেকশন লাগাইলেন। আচ্ছা বলেন আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কালেকশন লাগাইতে পারি কি পারে না? আরো জোরে বলেন পারি কি পারে না? আল্লাহর ওলি হযরতে নসর সায়েক যেই মাত্র আল্লাহ দরবারে সেজদায় পড়িয়া ডাক দিয়া বলেন মালিক ও পরওয়ারদিগার আল্লাহ, দুনিয়ার মানুষ যে যাহাই বলুক, কিন্তু আমি আমার চক্ষুরে তো মিথ্যা বানাইতে পারি না রে মালিক। মালিকে রে ও পরওয়ারদিগার আল্লাহ, তুমি আমারে কোন খেলা দেখাইলা? দুনিয়ার নিয়ম হলো কবরের মধ্যে নামবে তিনজন, কিন্তু কবরের মধ্যে দুই কোণা থেকে দুইজন ব্যক্তি নামলো। আমার কাছে মনে হয়েছে এই দুইজন ব্যক্তি তার কোনো আওলাদ না, কিন্তু দুইজন জীবিত ব্যক্তি এখনো কবরের মধ্যে অবস্থান করতেছে। আমার ভিতরে মানে না রে, ওই কবরের মধ্যে জীবিত মানুষ থাকবে। মালিক আমারে তুমি যতক্ষণ না পর্যন্ত ফাইসালা দিবা, ততক্ষণ পর্যন্ত আমি নসর সায়েক তোমার দরবার থেকে সেজদা উঠাবো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আব্বা আম্মা শুইছে যারো মালিক কবরে, আব্বা আম্মা শুইছে যারো মালিক কবরে, জানি না কোন হালে গো রাখছো তাদেরকে, জানি না কোন হালে গো রাখছো তাদেরকে। কত কষ্ট করছি না বা সংসারে, কোন আল্লাহ কত কষ্ট করছি না বা সংসারে, জানি না কোন হালে গো রাখছো তাদেরকে, জানি না কোন হালে গো রাখছো তাদেরকে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহির কথা আমার মনে হয়ে গেল। আমার দাদা হুজুর কেবলা যখন মাহফিল করতেন, আল্লাহর ওলি শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহি আমি সরাসরি চর্মচক্ষে দেখছি। উনি দেখতাম রাত্রে 3টার পরে মাহফিলের মধ্যে বসতো, 2টার পরে মাহফিলের মধ্যে বসতো। উনার আলোচনার মধ্যে এমন তাসির ছিল, উনার আলোচনার মধ্যে এমন তাসির ছিল, কথা শুনতে দেরি হইতো। মরা মুরগা যেই রকম ভাবে লাভ শুরু করে দিত, মানুষ তার আলোচনা শুনলে লাভ দিয়ে উপরে উঠে যেত। আল্লাহু আকবার বলেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি ওইটা হাসান আমিসা? এই জোরে কোন হাসান আমিসা? তা আল্লাহর ওলিদের কথার মধ্যে তাসির আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে শুনেন, আল্লাহর ওলি নসর সায়েক যেই মাত্র আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে নসর সায়েক, আচ্ছা বলেন আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহ এলহামে কথাবার্তা বলে কি বলে না?
আরো জোরে বলেন, বলি কি বলে না? যাদের কাশফ আছে তারা আমার আল্লাহর সাথে কালেকশন লাগাইতে পারে। আল্লাহর ওলি নসর সাহেব আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নসর সাহেব রে, ও নসর সাহেব, তুমি আমি আল্লাহর কাছে জানতে চাইলাম যে তুমি যে এই কবরের মধ্যে দুইজন ব্যক্তি দেখলা কবরের কোণার দিয়া নেমে গেছে, এই দুইজন ব্যক্তির হাকিকত তুমি আমার কাছে জানতে চাইলা। ও নসর সাহেব, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তুমি নসর সাহেবকে জানানোর ব্যবস্থা করে দিলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আল্লাহর ওলি নসর সাহেব যেই মাত্র এই কথা আল্লাহর দরবার থেকে ইলহাম পাইলেন, কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ওলি যেই মাত্র মাথা মুবারক আল্লাহর দরবার থেকে সেজদা থেকে উঠাইলেন, হঠাৎ করে উনি তাকায় দেখে ফাখারাজা রাজুলুম মিনাল কবর, ওই কবর থেকে একজন ব্যক্তি, ওই না কবর থেকে একজন ব্যক্তি উঠে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাজুল, হে ব্যক্তি শুনো, তুমি কবরের ভিতরে ছিলা, এই কবরের মধ্যে তুমি এতক্ষণ কি করছো? সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা আল্লাহ 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 কৌরে বনাইলা খলিলুল্লাহ, কৌরে বনাইলা কালিমুল্লাহ, কৌরে বনাইলা খলিলুল্লাহ, আমার নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 কৌরে বনাইলা বাড়িওয়ালা, কৌরে বনাইলা গাড়িওয়ালা, কৌরে বনাইলা ওলি আল্লাহ। আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেউ আল্লাহর ওলিরা ওই ব্যক্তিদের সাথে কথা বলার ক্ষমতা রাখিনি? এই জোরে বলেন রাখিনি। কেউ আল্লাহর ওলিরা যদি চায়, উনি বাড়ির ভিতরে বসে থেকে কবরের ভিতরে গিয়ে উনার মুরিদের কবরের ভিতরে ডুইকা কবরের প্রশ্নের জবাবও দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এটি আমরা কইলে বিশ্বাস করতেন না, যদি হেরার কিতাব থেকে কই খুব বালা বিশ্বাস করবেন। এই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর একজন আছিল, মুফতি নুরুল্লাহ, উনি ওনার কিতাবের মধ্যে মাসাইকে চিস্ত কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহওয়ালাদের এমন ক্ষমতা, আল্লাহর উলিদের এমন পাওয়ার, আল্লাহর উলিদেরকে আল্লাহ বেলায়েতের এমন ক্ষমতা দিয়েছে, এমন উঁচু মাকাম দিয়ে দিয়েছেন। আল্লাহর উলি ঘরের ভিতরে বসে উনি ওনার মুরিদের কবরের ভিতরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। কি ওই ক্ষমতা দিছেন কে? জোরে কোন দিছেন কে? আল্লাহ দিলে মোল্লা হিংসা করলে লাভ হইব? হে মোল্লা কান্তার বা লাভ হইতো না। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? হেরারে যে কই কান্তার বা মনে করছে এটা বুঝি কান্দন, হেরারে যে জুতার বাড়ি দিছি এটা বুঝছে না। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা শুনেন। এই চিস্তিয়া তরিকার একজন উল্লেখযোগ্য ব্যক্তি হলো খাজা মুঈনুদ্দিন চিস্তি। তো ওনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ কইতেন না? তো চিস্তিয়া তরিকার প্রবর্তক অনেকে বলে, এই চিস্তিয়া তরিকার অনেকে প্রবর্তক বলে যে খাজা মুঈনুদ্দিন চিস্তি, কিন্তু না, চিস্তিয়া তরিকার প্রবর্তক হলো আবু ইসহাক চিস্তি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তো আবু ইসহাক চিস্তি
হলো চিশতিয়া তরিকার প্রবর্তক। তো খাজা গরিবে নওয়াজ ওনার প্রিয় মসজিদের নাম হলো খাজা ওসমান হারুনি। কি আপনার আমার কথা বুঝেন? এই নেতা যে কয়ে গেল আমি ইরাকির মতো লাগে, আবার নিয়ে আবার মনে করেন হে বেড়া ইরাক ঠিক আইছে। হ্যাঁ না না, এই রেখেন না, আমরা বাংলাদেশের মানুষ, কথা কোন ঠিক না? আমরা উলি আল্লাহর পাগল, কথা কোন ঠিক না? কে কে উলি আল্লাহর পাগল একটা হাত তোলেন, না দেন না রে তাকবীর। আওয়াজে মানি না, পিছনের তারা আল্লাহ যে বাজে আমরা পিছিয়ে পিছিয়ে ওই ওই নিয়ত করে লেছে আওয়াজ দিতা না, অসুবিধা নাই। আমরা না দেখি আল্লাহ দেখিনি, এই জন্য কোন দেখেনি। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন কুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা যে আমল নামা করো এইগুলো আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার আউলিয়া কেরামরাও দেখে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন দিয়েছেন কে? এই খাজা মঈনুদ্দিন চিশতির পীরের নাম হলো খাজা ওসমান হারুনি। আচ্ছা কোন খাজা ওসমান হারুনির মুরিদ যদি মারা যায়, আমার খাজা বাবার সম্পর্কে কি হয়? রুহানি সন্তান না, খাজা বাবার সম্পর্কে বলে রুহানি সন্তান। রুহানি সন্তান না, ফির ভাই। কি ভাই? জোরে বলেন কি ভাই? ফির ভাই। আচ্ছা কোন আপনি যদি এই মুহূর্তে শুনেন সোনাকান্দার দরবারে একজন আশেক চলে গেছে, খুব একনিষ্ঠ মানুষ ছিল, আপনি শুনলে কমপক্ষে তার একটু দেখবার লেগে যাইতেন না? জোরগান দেখবার লেগে যাইতেন না? তে এই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি শুনলেন যে ওনার একজন পীর ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি দৌড়তে শুরু করলেন পীর ভাইকে দেখার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার যেই মাত্র চলে গেলেন, গিয়ে দেখে এই তার বাড়ির মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি উপস্থিত হলেন। নিজে কাফন দাপন পরাইলেন, গোসল করাইলেন। গোসল করানোর পরে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই ওয়াজ ধারে 12টা বাজে দিছে, যেভাবে লাইনটা ঘুরে ইসলাম মানুষ আলি আওয়াজ উঠছিল, প্যান্ডেলটা বলল কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? এবার পরে বাবার হুজুর মানে বদলাম করে গেছে, না অসুবিধা নাই, হগলতে সামনে তো কথা কইছি, ঠিক না? ওই আমরা দিকে না কাজা লাগছে না, হেরা হইলে আবার কাজা লেগে গেলি গেলে মাহফিলে। না না নাই নাই নাই, কেউ মিশা নেই রে, মিশা হগল দরবার হেরার সাথে আমরা সাথে কেউ দরবারও না। আমরা তো দরবারের লোক না, আমরা হলাম নবীর আদর্শের উম্মত। আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা সমাজে শান্তি চাই। কথা বলেন না, কথা বলেন না। এবার খাজা মঈনুদ্দিন চিশতি ওনার বাড়ির মধ্যে চলে গেলেন, যায়া এই গোসল করাইলেন, কাফন পরাইলেন। কাফন পরানোর পরে মনে মনে চিন্তা করতেছে জানাজার নামাজ পড়ানো, এই আমার পীর ভাইয়ের জানাজার নামাজ পড়াইবার দরকার। এখন আমার পীর সাহেব তো খাজা ওসমান হারুনি তো দুনিয়ার জমিনে জীবিত, পীর সাহেব ছাড়া কে জানাজার নামাজ পড়াবে? আচ্ছা কোন অনেকের মনে আকাঙ্ক্ষা থাকে না, আমি যদি বিদায় হই সোনাগান্দার পীর সাহেব হুজুর আইসা আমার জানাজার নামাজ দিব? আসেনি এই এটা আশা রাখবেন, আসতে পারক আর না পারক, কিন্তু আল্লাহর দরবারে আপনার আশাটা কবুল। আমিন বলেন না, আমিন বলেন না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার এই খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করতেছেন যে জানাজার নামাজ কে পড়াবে। হঠাৎ করে তাকায় দেখে যে একজন এই ওনার প্রিয় মুর্শিদ খাজা ওসমান হারুনি জানাজার নামাজের সামনে আইসা হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি উনি ওনার পীর, উনি ওনার মুরিদের লাশের সামনে যেই মাত্র দাঁড়িয়ে গেলেন, লাশের সামনে দাঁড়ায়া আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি 4 তাকবীরের সহিত জানাজার নামাজ কমপ্লিট করলেন। জানাজার নামাজ কমপ্লিট করে খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে একটা ডাক দিলেন, রে ও আমার সন্তান, ও খাজা মঈনুদ্দিন, আমি ওসমান হারুনির শরীরটা ভালো না, আমি ওসমান হারুনির শরীরটা ভালো না। ও মঈনুদ্দিন রে শোনো শোনো, আমি তার কবরের মধ্যে যাইতে পারবো না, আমি তার কবরের মধ্যে যাব না, তবে আমি তোমার একটা দায়িত্ব দেই, এই দায়িত্বটা কমপ্লিট করে তুমি তোমার বাড়ির মধ্যে চলে আসবা। আল্লাহর ওলি তারে দায়িত্ব দিলেন, তুমি তারে কবরের মধ্যে নামাইবা, সম্পন্ন করে বাড়ির মধ্যে চলে আসবা। এবার যেই মাত্র খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে দায়িত্ব দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি ওই না পীর ভাইয়ের বডিটারে নিয়া যেই মাত্র কবরের মধ্যে চলে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মধ্যে পীর ভাইরে নামাইলেন, দাফন কাজ কমপ্লিট
কমপ্লিট করলেন। দাফন কাজ কমপ্লিট করে খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করলেন, আমার পীর মুর্শিদ আমি মঈনুদ্দিন রে এমন একটা তালিম দিয়েছে, যেই তালিমের নাম হলো কাশফুল মুরাকাবার তালিম। এই তালিমটা যে আমি নিয়েছি, আমার পীর ভাই কবরের মধ্যে এই মুহূর্তে আছে। আমার পীর ভাই এই কবরের মধ্যে কোন হালে আছে, কোন অবস্থায় আছে আমি তো জানি না। এই মুহূর্তে আমি মুরাকাবার হালতের মধ্যে বসে যাব। আমার পীর ভাইয়ের জন্য আমার তো মায়া লাগে। পীর ভাইয়ের জন্য একটা মায়া আছে পীর ভাইয়ের, এটা দুনিয়ার কোনো যন্ত্র দ্বারা আবিষ্কার করা যায় না। এই যন্ত্র দ্বারা, এই যন্ত্র দুনিয়ার জমিনে তৈরি হয় না। তরিকতের সম্পর্কটা রক্তের সম্পর্ক চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। এই আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র কবরের পাশে বসে কাশফুল মুরাকাবার ক্লাসের মধ্যে বসে, উনি যেই মাত্র মুরাকাবার হালতের মধ্যে বসে গেলেন, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র মুরাকাবার হালতের মধ্যে বসে গেলেন, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, এইটা আমাদের কোনো কিতাব না, এইটা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মুফতি নুরুল্লাহ উনি ওনার কিতাব মাশায়েখে চিশতের মধ্যে বর্ণনা করতেছেন। বর্তমান ছাপার মধ্যে নাই, প্রথম ছাপার মধ্যে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, আমি যেই মাত্র মুরাকাবার হালতের মধ্যে কবরের মধ্যে ঢুকে গেলাম, কবরের মধ্যে গিয়ে আমি দেখতেছি মুনকার নাকির আমার পীর ভাইরে প্রশ্ন করলো, মার রব্বুকা। আমার পীর ভাই প্রশ্নের জবাব দিতে পারে নাই। আমার পীর ভাই প্রশ্নের জবাব দিতে পারে নাই। দ্বিতীয় প্রশ্ন করলো, মান দিনুকা, তোমার দিন কি? আমার ভাই চক্ষুটা বের করে ফেল করে তাকায় আছে। আমার পীর ভাই প্রশ্নের জবাব দিতে পারে না। তৃতীয়বার প্রশ্ন করলো, ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, এই যে কবরের ভিতরে তোমার, এই যে কবরের ভিতরে রসুল পাক তোমার সামনে আছে, তুমি রসুলের পাকের সম্পর্কে কি বলো? তুমি তোমার জবানবন্দি দাও। যেই মাত্র আমার পীর ভাইকে প্রশ্ন করলো, আমি তাকায় দেখি রে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার পীর ভাই তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব দিতে পারে নাই। এবার যেই মাত্র এই অবস্থা চলতেছে, আমার ভিতরে তো তুফান জারি হয়ে গেছে। একজন তরিকতের আশিক এইরকম ভাবে বিপদে পড়ে যাবে। দেখেন তরিকতের মধ্যে ভর্তি থাকলে কেমন লাভ। অনেক সময় দরবারে সারা বছর চাইতে পারেন না, এ বছরে একবার যান, বাৎসরিক মাহফিলের মধ্যে যান, এইটা আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে। দেখেন আল্লাহর ওলিদের সাথে গোসা মাজা থাকলে, আল্লাহর ওলিদের সাথে কালেকশন থাকলে আপনার কেমন লাভ হইতে পারে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র এই অবস্থা দেখলেন, খাজা আজমিরি সঞ্জিরি ডাক দিয়া বলেন, আমার পীর মুর্শিদ যদি এই মুহূর্তে আমার পীর ভাইয়ের কবরের মধ্যে থাকতো, তাহলে ফেরেশতারা আমার পীর ভাইয়ের আঘাত করতে পারতো না। আমার পীর মুর্শিদ আমার পীর ভাইয়ের কবরের জবাবগুলো অবশ্যই দিতে পারতো। এই কথা বলে আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। यतीम और गरीबों का ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, और कल भी रहेगा। यतीम और गरीबों का ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে, শুনেন খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি নারে তাকবীর। কি আওয়াজে মানি না?
সকলে বলুন মারহাবা। আর জোরে কন্যা মারহাবা। আজকের মাহফিলে যিনি মধ্যমণি, ঐতিহ্যবাহী সোনাকান্দা নবিয়াবাদ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আরবি লেকচারার, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত খলিফা, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা কামরুল হাসান সিদ্দিকী সাহেব, সকলে বলুন মারহাবা। আর জোরে কন্যা মারহাবা। একটা নারা দেন, নারে তাকবীর। আওয়াজে মানি না কি হুজুর, আওয়ানে কি আপনারা বেজার? জোরে কোন বেজার? বেজার হুজুর মেহমান মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করবে, মারহাবা বলতেন না? একটা নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, সকলে বলুন মারহাবা। আর জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি যেই মাত্র এই কথা চিন্তা করলাম, হঠাৎ করে আবার মোরাকাবার হালতের ভিতরে দেখতেছি ওই না কবরের ভিতরে আমার পীর মুর্শিদ খাজা উসমান হারুনি আমার পীর ভাইয়ের সামনে, আমার পীর ভাইয়ের সামনে খাজা উসমান হারুনি উপস্থিত হয়ে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন লা ইয়া রাসূলুল্লাহ। কি আল্লাহর ওলিরা কবরের অবস্থা জানিনি? এই যেরকম জানিনি হুজুর। এই চাক্ষুষ প্রমাণ আমার এলাকায় যখন দাদা হুজুর কেবলা গেছিল, ওই সময় উনি যাওয়ার 50 বছর আগে একজন ব্যক্তি ফাঁসি লেগিয়া মরছে। কি লেগিয়া? এই যেরকম কি লেগিয়া? ফাঁসি লেগিয়া মরছে। তো উনি এ রাস্তা দিয়া পালকি দিয়া যাইতো, সোনাকান্দা দাদা হুজুর কেবলা পালকি দিয়া যাইতো। তো যেই মাত্র উনি পালকি দিয়ে যাইতেছেন, হঠাৎ করে পালকিওয়ালাদেরকে বলতেছেন, আমার এলাকার কথা, উনি বলতেছেন যে এই জায়গায় নামো, একজন মানুষ লটকে রয়েছে, তারে আমি একটু উদ্ধার করে দিয়া যাই। সুবহানাল্লাহ বললা, বলেন না আল্লাহু আকবার। পরে প্রমাণ পাওয়া গেল যে আল্লাহর ওলি যেই জায়গায় দাঁড়ায় দোয়া করছে, এই জায়গায় 50 বছর আগে একজনকে কবর দিছিল, লোকটা ফাঁসি লেগে মরছিল। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। কেউ আল্লাহর ওলিরা কাশফ দ্বারা দেখতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহর ওলিরা এই ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন দিয়েছেন কে? আমরাও সেই দরবারের অনুসারী। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলুন না আমিন। আমি হুজুরকে বসায় রেখে আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনা এখানে শেষ করে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি দোয়ার মুহতাজ আপনাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আল্লাহ এবং তার রাসূলের বারগায় আমাদের হাজিরাকে কবুল করুক। সকলে বলুন আমিন।